নমস্কার, আমার নাম রনি পাল। আমি একটা খুব সাধারণ ঘরের থেকে বিলং করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে তোমাদের কাছে একটাই শেয়ার করার কারণ হচ্ছে আমার শেয়ার করার মতো কোনো মানুষ নেই, তাই আমি ভাবছি তোমাদের সাথেই শেয়ার করি। খালি একটু তোমাদের ভালোবাসা দিও, ব্যাস। আর আমার যে পিছনে দেখছো না, এটা আমার মা আছে, আমার মা মনসা। ঠিক আছে, তো আজকে আমি মার সামনে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো। আর আমি এখানেই ভিডিও বানাবো, ঠিক আছে? তো সালটা ছিল, এত কথা না বলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর তোমাদেরকে আমি এইটুকু মানে আমার ছোটবেলা থেকে 23 বছর অবধি আমি এতগুলো শেয়ার তো আমি তোমাদেরকে একবারে বোঝাতে পারবো না, তাই পাট 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 করে আমি বোঝাবো, বলবো, শোনাবো আমার ফিউচার মানে আমার লাইফের সম্বন্ধে, আমার সাথে কি ঘটেছে। তো শুরু করি। সালটা ছিল 2002, 18 অক্টোবর, 8টা 2-এ আমি আর্জিকলে জন্মগ্রহণ করি। জন্মগ্রহণ করার পর আমার ফ্যামিলির সবাই খুশি হয়, যারা যারা ছিল ওখানে ওই মুহূর্তে, তারা তারা আমার মার শ্বশুরবাড়ি থেকে শুরু করে বাপের বাড়ি থেকে সবাইকে জানে। তো আমার মার মানে আমার মামা বাড়ি সবাই হ্যাপি হয় যে আমি হয়েছি ছেলে। কিন্তু দুঃখের বিষয়, আমার মা শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি আমাকে, কারণ আমার ঠাকুমা আর কাকা চেয়েছিলেন যাতে মেয়ে সন্তান হয়, কিন্তু দুঃখের বিষয় ছেলে সন্তান হয়ে গেছে, তাই তারা মেনে নেয়নি। তারপর যখন আমার মাকে মানে ছাড়ে আমাকে আমার মাকে যখন ওই আর্জিকল থেকে ছেড়ে দেয়, তখন আমার মা আমাকে নিয়ে ঠাকুমার বাড়িতে যায়, মানে আমার কাকা বাড়িতে যায়। সেখানে গিয়ে আমার মাকে তাড়িয়ে দেওয়া হয় রীতিমতো। মেনে নেয়নি বলে তাই তাড়িয়ে দিয়েছে, মানে যদি পারতো আমাকে ছুঁড়েও ফেলে দিত, এমন অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে আমার মা চলে আসে, আমার মা বাড়ি চলে আসে। 6 মাস পর্যন্ত এখানে থাকার পর, মা বাড়ি থাকার পর, তারপরও তারা মেনে নেয়নি। তারা না কল না কিছু, কেমন আছে না আছে কিচ্ছু না। খারাপ লাগে, কিন্তু কি করব, আমার তো এখানে কোনো মানে উপায় নেই। ভগবান যেটা দিয়েছেন সেটা হাসি মুখে মেনে নিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমার মামা অনেক চেষ্টা করে, আর সেই চেষ্টার ফল আমার মামা আমার ঠাকুমাকে কাকা কাছে বাড়িতে এসে অনেক ঝামেলা করে। ঝামেলা করার পর অ্যাটলিস্ট তারা মেনে নেয় আমাকে না, মানে আমাকে, আমার মাকে, আমার বাবাকে একটু থাকতে দেবে। বুঝতে পারছো আমি কোন পরিস্থিতিতে ছিলাম? ওইটুকু ছোট বাচ্চা, ওই অবস্থায় আমার মা আমাকে নিয়ে আসে। এসে দেখে, মানে তখন হচ্ছে ঝড় বৃষ্টির সময় এসেছিল। আসার পর আমার মা দেখে জানলা ফালনা কিচ্ছু, পর্দা কিচ্ছু দেওয়া ছিল না। তখন রীতিমতো আমার মা আমাকে খাটের উপর রেখে, আমার মা একটু জল ফল ভরতে রান্না বান্না করছিল। তখন বৃষ্টির হ্যাসলা এসে ভিজে যায় আমি। তারপর মা অনেক কষ্ট করে এদিক ওদিক করে, আমার পাশে একটা কাকা আছে, কাকি খুব ভালো, হেল্পফুল। ওনারা এসে আমাকে একটা প্লাস্টিক দেয়, ওই প্লাস্টিকটা জানলায় দেওয়া হয়, ঢাকা হয়। তারপর একটু জলটা আটকায়, বৃষ্টি হাসলাটা আটকায়। সত্যি কথা বলতে আমার সাথে আমার মা অনেক কষ্ট করেছে। আমার মা দিনের পর দিন যখনই পায়খানা বাথরুমে যেত, তখনই নয় অ্যাসিড ছোড়ার চেষ্টা করে, নয় গরম জল দেওয়ার চেষ্টা করে, অনেক কিছু হয়। তারপরটা না হয় একটু পরেই বলি, নেক্সট পার্টে এরপর থেকে শুরু হবে। ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে নাহলে। আজকের মতো এইটুকুই ভিডিও।
নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসবে।